আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অলরেডি ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে ফেলছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। আজকে মূলত আমি কথা বলবো ফ্রিল্যান্সিং কেন বিজনেস। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের অবশ্যই উপকারে আসবে কিন্তু। শুধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। আমি কেন বললাম ফ্রিল্যান্সিং বিজনেস, হ্যাঁ? এর পেছনে কিছু কারণ আছে। শুরুতে ২ টা মানুষকে ২ জায়গায় দাঁড় করান। একজন ফ্রিল্যান্সার আর একজন বিজনেসম্যান। দুজনকে ২ জায়গায় দাঁড় করান। এখন আসেন বিজনেসম্যানের কাছে। বিজনেসম্যানকে আপনি যদি প্রশ্ন করেন যে সে কি সেল করে? সে অবশ্যই বলবে তার প্রোডাক্ট সেল করে। আর একজন ফ্রিল্যান্সারকে যদি আপনি প্রশ্ন করেন, তাকে যদি বলেন সে কি সেল করে? সে বলব তার দক্ষতা সেল করে, তার কাজ সেল করে। দুজনেই কিন্তু সেল করতেছে। একজন বিজনেসম্যান তার প্রোডাক্ট সেল করতেছে, আর একজন ফ্রিল্যান্সার তার দক্ষতা সেল করতেছে। এক্ষেত্রে দুজন কিন্তু একই, পরস্পর কিন্তু মিলে যাচ্ছে। এখন দেখেন একজন বিজনেসম্যান সে কি করে? তার প্রোডাক্টটা মানুষের কি প্রয়োজন আসবে এটা মানুষকে বোঝায়। মানুষকে সে বোঝাচ্ছে যে আমার এই প্রোডাক্টটা কিনেন, আপনি এই কাজে আসবে, আপনি এই সুবিধাগুলো আমার এই প্রোডাক্টের মাধ্যমে পাবেন। ঠিক একজন ফ্রিল্যান্সার কিন্তু তাই করে থাকে। সে বিভিন্ন বায়ারকে বোঝায় যে আমি তোমাকে এই কাজটা করে দিলে তোমার বিজনেসটা এইভাবে গ্রোথ করবে, তোমার এই প্রোডাক্টটা বেশি সেল আসবে, এ আসবে, সে আসবে, ইত্যাদি। এখানে কিন্তু সেম। তবে আমরা অনেকেই করি কি যে আমাদের যে আশেপাশে যে বিজনেসম্যান আছে কিংবা বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে তাদেরকে আমরা ফলো করি না। আমাদের একজন ফ্রিল্যান্সারের উচিত একজন বিজনেসম্যানকে ফলো করা উচিত, যে সে তার বিজনেসের গ্রোথের জন্য কি করতেছে। সে তার বিজ্ঞাপন চালাচ্ছে, সে মার্কেটিং করতেছে প্রোডাক্টে। এখন এখানে একটা কথা বলি আমি, যখন আপনি সাপোজ ফেসবুক মার্কেটিং খুব ভালো জানেন, আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন, ইউটিউব মার্কেটিং করতে পারেন, ইত্যাদি কাজগুলো খুব ভালো জানেন। এখন আপনি যদি আপনার নিজে মার্কেটিং না করেন, নিজের মার্কেটিং, এখানে কিন্তু প্রশ্ন আসে। নিজের মার্কেটিং বলতে আপনি যে কাজগুলো শিখছেন এই কাজটা আপনাকে মনে করতে হবে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি মানুষের কাছে সেল করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত মানে এটা উপলব্ধি করতে পারবেন না যে আপনি যে কাজগুলো শিখছেন এগুলো একটা প্রোডাক্ট আর এটা মানুষের কাছে সেল করতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই সফলতা মুখ দেখতে পারবেন না। সো আপনাকে যখন আপনি ভাববেন যে আমি যে কাজগুলো শিখছি এটা একটা প্রোডাক্ট, এটা আমাকে সেল করতে হবে বিভিন্ন মানুষের কাছে। সো সেল করতে হলে কী করতে হবে? একজন বিজনেসম্যান কী করে? তার একটা প্রোডাক্ট যদি নিয়ে আসে, সে কিন্তু অবশ্যই সেটা মার্কেটিং করে, মানুষকে বোঝায় এই আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে এই উপকারিতা আছে, এই গুণাবলী আছে। ঠিক আপনাকেও কিন্তু মানুষকে বোঝাতে হবে, বিভিন্ন বায়ারকে বোঝাতে হবে আমি ফ্রিল্যান্সিং আমি ফেসবুক মার্কেটিং জানি, ইউটিউব মার্কেটিং জানি, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানি, ইত্যাদি আমি জানি। এই কাজগুলো যদি তুমি করো তোমার বিজনেসের গ্রোথ হবে, তোমার বিজনেসটা এইভাবে সেল আসবে, তোমার বিজনেসটা মানুষের মাঝে পরিচিত হবে। এগুলো কিন্তু বোঝাতে হবে ঠিক একজন বিজনেসম্যানের মতো। বিজনেসম্যান যেমন বোঝাচ্ছে তার প্রোডাক্টের বিষয়ে, আপনিও আপনার প্রোডাক্টের বিষয়ে বোঝাচ্ছেন। সো আপনার কিন্তু অবশ্যই আপনার যে দক্ষতা একটা প্রোডাক্ট মনে করতে হবে। আবার অনেকে ভেবে থাকেন যে ভাই বিজনেস তো নিজের, এটা সম্পূর্ণ নিজের প্রোডাক্ট, নিজে সেল করবো, নিজের মতো নিজে কাজ করবো। ফ্রিল্যান্সিং তো অনেকটা চাকরির মতো হয়ে যায়, একটা জবের মতো হয়ে যাচ্ছে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, দেখেন ফ্রিল্যান্সিং কখনোই জব না। জব কাকে বলে? একটা নির্দিষ্ট কোম্পানিতে দীর্ঘ সময় কাজ করে, একটা নির্দিষ্ট সময়ে কাজ করে, এই সময় থেকে এই সময় কাজ করবো, মান্থলি একটা স্যালারি নেওয়া। আর ফ্রিল্যান্সিংটা কি? আপনি আপনার মতো করে কাজ করবেন। বিজনেস কেমন করে করেন? বিজনেস এখন যদি আপনার কাছে মনে হতে পারে বিজনেস তো একটা জব, না, বিজনেস জব না। বিজনেসটা সে একজন বিজনেসম্যান কী করতেছে, তার ব্যবসায় সে যত বেশি সময় দিচ্ছে তার বিজনেসের ক্ষেত্রে, সে কিন্তু তত বেশি গ্রো করতেছে। ঠিক একজন ফ্রিল্যান্সার যখন তার ফ্রিল্যান্সিং ক্ষেত্রে বেশি সময় দিবে, সে তত গ্রো করবে। আর সে এখন দেখেন একজন বায়ার যদি আপনার কাজ দিয়ে থাকে 6 দিনের সময় দিয়ে থাকে, আপনি ওখানে কিন্তু 2 দিন বাড়ি নিতে পারবেন। আপনার মনের মতো কাজ করতে পারতেছেন, এমনকি নতুন কাজ আপনি খুঁজতে পারতেছেন। ঠিক এখন বিজনেসম্যান কিন্তু একটা প্রোডাক্ট একজন সেল করছে, সে কিন্তু ওটা সেল নিয়ে বসে আছে না। একটা প্রোডাক্ট ধরেন যে একটা বিজনেসম্যানের কাছ থেকে একটা ক্রেতা, সে প্রতি মাসে ধরেন যে 10টা করে প্রোডাক্ট নেয়। এখন সে 10টা নিয়ে কিন্তু বসে নাই, সে কিন্তু নতুন ক্রেতা খুঁজতেছে। ঠিক ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটাই কিন্তু একজন বায়ারের সাথে সে কাজ করতেছে, তাই বলে সে বসে থাকলে হবে না, তাকে নতুন বায়ার খুঁজতে হবে। সো এখানে নিজের একটা স্বাধীনতা আছে, নিজের ইনকাম গ্রোথ করার স্বাধীনতা আছে। সো এটা কিন্তু জব না। যদি আপনার কাছে ফ্রিল্যান্সিং জব মনে হয়, সেক্ষেত্রে বিজনেসও কিন্তু জব মনে হবে, যেটা টোটালি রং। সো আশা করছি বুঝতে পারছেন। আপনি যদি সফল ফ্রিল্যান্সার হতে চান, আপনার প্রোডাক্ট আপনার মেধা যদি সেল করতে চান মানুষের কাছে, অবশ্যই আপনার বিজনেসম্যানকে
ফলো করতে হবে। আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি, আমার স্যার একটা কথা বলতো, সেটা হচ্ছে একজন হকার যখন একটা ব্রাশ কিংবা একটা কলম নিয়ে যখন একটা বাসে ওঠে, সে কিন্তু জাস্ট আপনার সাথে ৫ মিনিট কিংবা ২ মিনিট সে আপনার সাথে কথা বলে। ২ মিনিট কথা বলে কিন্তু আপনার কাছে তার প্রোডাক্টটা সেল করতেছে। তার মেধা শক্তি কতটুকু, সে কতটুকু সময়ের মধ্যে আপনাকে দেখেন কন্ট্রোলে নিয়ে আসতে পারছে। সো আপনি যদি একজন বায়ারকে, একজন ক্রেতাকে বুঝাতে পারেন আপনার প্রোডাক্টের প্রয়োজনীয়তা, ঠিক একজন হকারের মতো, সে কিন্তু অবশ্যই আপনার কাছে প্রোডাক্টটা কিনবে। আর অবশ্যই নিজে মার্কেটিং করতে হবে। যেমন একটা বিজনেসম্যান নিজের প্রোডাক্টে মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া হোক, বাইরে হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্কেটিং করে। ঠিক আপনাকেও কিন্তু কাজ শিখে বসে থাকলেও হবে না যে আমি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছি, ওখান থেকে আমার নিয়মিত কাজ আসবে, আমি শুধু কাজ করব। এটা করলে হবে না। যেমন একজন বিজনেসম্যান ভালো একটা প্রোডাক্ট নিয়ে দোকান খুলে বসে থাকলে হবে না, তাকে মার্কেটিং করতে হবে। ঠিক আপনাকেও কিন্তু মার্কেটিং করতে হবে ঠিক ওই বিজনেসম্যানের মতো। বিজনেসম্যান কোথায় কোথায় মার্কেটিং করতেছে, সোশ্যাল মিডিয়া হোক, বাইরে হোক, যে কোনো জায়গায় মার্কেটিং করতেছে, আপনাকেও সোশ্যাল মিডিয়া বাইরে মার্কেটিং করতে হবে। আপনি যে শুধু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন এমন কিন্তু না। আপনার বাসার পাশেও কিন্তু একজন বিজনেসম্যান থাকতে পারে, সে আরও কিন্তু একটা প্রোডাক্টে মার্কেটিং করা লাগতে পারে, মানে ফেসবুক মার্কেটিং করা লাগতে পারে। তারপরে তার প্রোডাক্টের সুন্দর সুন্দর ছবি তোলার প্রয়োজন পড়তে পারে, ছবি এডিটিংয়ের প্রয়োজন করতে পারে, কিংবা সে একটা ভিডিও করতেছে, ভিডিওটা সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, সেটা এডিটিং করা লাগতে পারে। সো এগুলো কিন্তু আপনার প্রোডাক্ট, এগুলো কিন্তু আপনার কাজ। সো আপনাকে শুধু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন তা কিন্তু না। ঠিক একজন বিজনেসম্যানের মতো আপনার মৌখিকভাবে মার্কেটিং করতে হবে আপনার পরিচিত মানুষের মাঝে, ঠিক, এবং সোশ্যাল মিডিয়াতেও মার্কেটিং করতে হবে। অবশেষে আমি একটা কথাই বলবো, আমার কথাগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, মেনে চলবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনি একজন বিজনেসম্যান, ফ্রিল্যান্সিং একটা বিজনেস। আপনি যে কাজগুলো শিখছেন, একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনাকে নিয়মিত সেল করতে হবে। আশা করছি বুঝতে পারছেন আমার কথাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।